আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করে ফেলছি আর তুমি এখনো ঘুম থেকে উঠো নাই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেহরি খাবা না? আর মাত্র 30 মিনিট বাকি। কাল থেকে রোজা রাখি। পরীক্ষার সময় দুই একটা সাবজেক্টে তুমি এক্সাম না দিলে তুমি কি পরীক্ষা পাস করবা? সব কাজ যেমন পুরোটা পালন করা লাগে তেমনি আল্লাহর হুকুমও তোমাকে পুরোটা মানতে হবে। প্রচুর ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। এই, এখনই উঠো, সবগুলা রোজা রাখতে হবে, একটাও ছাড়তে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা, উঠতেছি। উঠতেছি না, এখনই উঠতে হবে। সেহরি করে আমাকে জানাও। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা তুমি এমন কেন বলো তো? কেমন? একদম কেয়ারলেস। কি বললা? আমি কেয়ারলেস? আমি তো তোমার কেয়ার করতেই চাই। আমি তো তোমাকে বলি যে চলো আমার বন্ধুর বাসায় চলো, তুমিই তো যেতে চাও না। আমি তো তোমাকে স্পেশাল কেয়ার করতে চাই। তোমাকে না বহুবার বলছি এসব বিয়ের আগে কেয়ার ফেয়ার চলবে না। আমার সামাজিক আর ধর্মীয় মূল্যবোধ আছে, বিয়ের আগে আমি কখনোই এসব করতে পারবো না। কিন্তু অনেকেই তো অনেক কিছু করে। হ্যাঁ, অনেকেই ঘুষ খায়, চাঁদাবাজি করে, খুন করে। এখন কি আমরাও এসব করবো? হয়েছে, আর যুক্তি দেখাতে হবে না, বুঝতে পেরেছি। মানুষের জীবনে কোনো যুক্তিরই প্রয়োজন হয় না যদি সে ইসলামের পথে চলে, কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত পরিপূর্ণ জীবন বিধান। বুঝতে পেরেছি আমি, তুমি ইসলামের বাইরে যাবা না। এক চুলো না। রোজার মতো বিয়ের আগ পর্যন্ত সংযম করে চলতে হবে। রোজা মানে শুধু খাওয়ার সংযম না, চোখের সংযম, কথাবার্তার সংযম, এমনকি চিন্তাধারারও সংযম। আর কিছু? শোনো, আমি একজন অসাধারণ মানুষের সন্ধান পেয়েছি। কেমন? আমাদের এলাকায় এক বয়স্ক আঙ্কেল কিছু পথ শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়। ভাবো, ওরা বড় হলে কত মহৎ আর সৎ পথে চলবে। বাবা, এটা তো একটা ভালো উদ্যোগ, তিনি খুব ভালো কাজ করছেন। তোমাকে একদিন নিয়ে যাব, আমিও তার কাছে প্রায় প্রায় যাই। আমি ওই বাচ্চাদের কিছু শেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি একদিন যাব। অবশ্যই। মামা, আপনি তো রিক্সা চালাইতে পারতেছিলেন না, আপনি কি অসুস্থ নাকি? যে না, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। তা কি না, রোজা রেখেছি তো তাই একটু দুর্বল লাগতেছে। আপনি রোজা রেখে রিক্সা চালাচ্ছেন? যে দুনিয়ায় এত এত কষ্টের কাম করতে পারলে আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারবো না? তাই তো, আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো যদি আপনার মতো করে বুঝতো। আমি শুধু একটা কথাই বুঝি, দুনিয়া একটু সুখে থাকার জন্য মানুষ কতই না কষ্ট করতেছে, কিন্তু মৃত্যুর পরে অনন্তকাল সুখে থাকার জন্য আমরা কি করতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। এত সুখের বেহেশত জান্নাত আল্লাহ তাআলা কি এমনি এমনি দিয়ে দিবেন? আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি রিক্সা চালায় সুখী? আলহামদুলিল্লাহ। এই যে অনেক মানুষ আছে না, কানা খোরা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, তাগের চাইতে মাশাআল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ, যে 200 পয়সা কামাই সেগুলো দিয়ে বউ পোলাপান নিয়ে ভালো মতন চলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আসি। জি, এই যে আপনার ভাড়াটা। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, উনি কত অল্পতেই সন্তুষ্ট, অথচ আমাদের আল্লাহর কাছে কোনো শুকরিয়া আদায় নেই। আমি আল্লাহ পাকের শুকরিয়া করি তোমাকে পেয়েছি বলে। আচ্ছা, এখন বাসায় যাও, যে কিন্তু অবশ্যই নামাজ পড়বে। ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছ কেন? রোজা রেখে খুব কষ্ট হচ্ছে, কখন যে ইফতারের সময় হবে। ঘুমিয়ে আরামে সময় কাটালে রোজা রেখে লাভ কি? আর রোজা মানে তো শুধু না খেয়ে থাকা না। ঘুমিয়ে ঘুমিয়ে রোজা রাখলে তুমি ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা বুঝবা কি করে? ঘুমাবো না তো কি করব? ওই লোকের মতো রিক্সা চালাবো? তা তুমি পারবা না, বরং তুমি আল্লাহর ইবাদত তো করতে পারো ঘরে থেকে। নামাজ পড়তে পারো,
কোরআন শরীফ পড়তে পারো, তসবিহ জিকির করতে পারো। আচ্ছা ঠিক আছে বাবা, পড়বো। এখন একটু ঘুমাই। একদমই না, এক্ষুনি ঘুম থেকে উঠো, উঠে আসরের নামাজ পড়ো। নামাজ পড়ে ইফতারের আগ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করবা। আর এই রোজার মাসে তুমি এক খতম দিবা। আচ্ছা তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? পৃথিবীর একমাত্র শান্তির পথই হলো ইসলাম, আর আমি তোমাকে শান্তির পথেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে বাবা, উঠতেছি। বাই। রাখো। তুমি এইখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি করতেছো এখানে? তেমন কিছু না, গাছের পাতা গুনতেছি। এই নাও তোমার এবার ঈদের শপিং এর টাকা। আমার গার্লফ্রেন্ডেরটা কই? নিজে খাইতে পারে না, আবার গার্লফ্রেন্ডের জন্য ভিক্ষা করে। ভাবি, আমি গরিব দেখে আমি আমার গার্লফ্রেন্ড রাখতে পারবো না? না, থাকতে পারে না। এবার ঈদে বাড়িতে নিয়ে আসো, ঈদের সালামি দিব না। ঈদের সালামি দিবা? আমি এখন সালাম করতেছি। এসব চালাকি চলবে না। শালি শুনি গার্লফ্রেন্ড, কখনো নিজের চোখে দেখলাম না। এবার বাড়িতে না নিয়ে আসলে জোর করে অন্য জায়গায় বিয়ে করাই দিব। আব্বা আমার পিঠের চামড়া তুলে ফেলবে। পিঠের চামড়া তোমার এমনিতেও থাকবে না। আচ্ছা তুমি থাকো এখানে, আমি গেলাম। ঠিক আছে, যাও। কি ব্যাপার, হঠাৎ এই সময় ডাকলা যে? আজকে আমরা দুইজন একসাথে ইফতার করব। আলহামদুলিল্লাহ। তা আজকে কি কোনো বিশেষ দিন নাকি? না, ভাবি ঈদের শপিং করার জন্য টাকা দিয়েছে, আর ইফতারের পর তোমাকে নিয়ে শপিং করব। আমি না কিছুদিন আগেই জামা কাপড় বানিয়েছি, আর এই বাড়িতে আমি কোনো জামা কাপড় নিব না। অপচয় আমার একদম পছন্দ না। তাই বলে কি আমি তোমাকে শপিং করে দিব না? তা হবে না। আচ্ছা তোমার বাজেট কত? তুমি কিনে নিবা? আরে না, আমার কিছু পথ শিশু আছে, এ বাড়িতে না হয় আমরা ওদের গিফট করি, ওদের কিছু জামা কাপড় দিই। বাহ, দারুণ আইডিয়া। আমার বাবাও গরিব দুঃখী মানুষদের ঈদের কাপড় চোপড় কিনে দেয়। শুধু তো ওনার কথা বলেই যাও, একদিন তো ওনার সাথে পরিচয় করিয়ে দিলে না। বাবাকে অনেক ভয় পাই, বাবা যেদিক দিয়ে যায় আমিও সেদিক দিয়ে যাই না। আর ভাবি বলেছে তোমাকে ঈদে বাসে নিয়ে যেতে, তোমার সাথে ভাবি দেখা করবে। সত্যি? সত্যি। তাহলে আমিও মনে মনে সাহস জমাই, ইনশাল্লাহ তোমার ফ্যামিলির সাথে আমার প্রথম পরিচয় সুন্দরী হবে। চলো তাহলে শপিংটা করে ফেলি। সিয়াম, বাবা উঠো, আমরা চলে আসছি। বাবা সিয়াম, আমরা সিয়াম, সিয়াম, সিয়াম। বৌমা, ধৈর্য ধরো বৌমা, কান্নাকাটি করো না, আল্লাহরে ডাকো, ধৈর্য ধরো। আমি কিভাবে ধৈর্য ধরবো বাবা? আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আরে আল্লাহ মানুষের উপর মাঝে মাঝে বিপদ দিয়া তারে পরীক্ষা করে।
আমার আল্লাহ মানুষকে বিপদ মুক্ত করে। তুমি ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই আমার নাতিরে আমাকে ওর কাছে ফিরা দিব। আমার ছেলেকে না পেলে বাবা আমি বাঁচবো না। ভাবি শান্ত হও, যেই করে হোক সিয়ামকে আমরা খুঁজে বের করবো। আমার ছেলেকে তুমি খুঁজে আনো, আমার ছেলেকে না পেলে আমি বাঁচবো না। না, তোমরা তাড়াতাড়ি যাও, আল্লাহর নাম নাও, আল্লাহরে ডাকো, সূরা ইউনূস পড়ো, দোয়া ইউনূস পড়তে পড়তে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হও, আমি সিয়ামকে নিয়ে ফিরি। তুমি ঘরে কাঁদিতে ফিরো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাদ নতুন একটা মাল ধরে আনছি, ওস্তাদ টাকাটা একটু বাড়াই দেন। মাল ডেলিভারি হলে আয় আয়, তুমি তাড়াতাড়ি লই আয় মালটারে। ওস্তাদ আল্লাহ, আমার নাতিটারে তুমি সুস্থভাবে আমাদের মাঝে ফিরাই দাও। আল্লাহ, আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার নাতিটা ফিরে না আসলে ওর বাবা মা দুইজনই আল্লাহ বাঁচবো না। আল্লাহ, আমার বুকের মানিককে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ এখন আমি কি করব? সারা রাত আমি রাস্তায় রাস্তায় সিএমকে খুঁজলাম, হাসপাতাল থানা কোনো কিছুই বাদ রাখিনি। এভাবে ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি এখন ভাবির সামনে কি করে মুখ দেখাবো? আচ্ছা ভাইয়া কোথায়? ভাইয়া সারা রাত আমার সাথেই ছিল, দুজন মিলেই খোঁজাখুঁজি করেছি। আমি জোর করে বাসায় পাঠাইছি, যেতে চায়নি। আচ্ছা তোমাদের কি কারোর সাথে শত্রুতা আছে যে কিনা সিয়ামকে কিডন্যাপ করে নিয়ে যাবে? আমরা যেমন মানুষ, আমাদের সাথে সাধারণত কারো কথা কাটাকাটিও হয় না, আর আমাদের শত্রু থাকবে সেটা তো কল্পনাও করা যায় না। তাহলে কি তোমার ভাইয়ের সাথে অফিসিয়াল ঝামেলা? না, ভাইয়ের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। তাহলে ও কই যাবে? কে নিয়ে যাবে ওকে? শিশু পাচারকারী কোনো চক্র? আমার মাথায় কোনো কিছুই ধরতেছে না। আসলে কি যে আমি বলবো, যেই কোনো মূল্যে হোক সিয়ামকে খুঁজে বের করতেই হবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা আলিফ, ও তো পথ শিশু, আর ওরা বিভিন্ন জায়গায় ঘুরেও। সিএমের ছবিটা একটু দেখাও তো। দেখো তো ওকে কাল রাতে কোথাও দেখছো কিনা? বাবা দেখছি। কোথায় কোথায় দেখেছো? আমগো তো আর বাড়িঘর নাই। কাল রাইতে বাড়িতে ঘুমাইতেছিলাম, হঠাৎ দেখি এই পোলাটা এই জায়গায় বয়ে বয়ে কাঁদতেছে। তারপর ওর আমগো পোলা বাইনের লগে খাওয়া দেয়া ঘুম পাড়াইছে। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আমাদেরকে সেখানে নিয়ে চলো, চলো। আলিফ আলিফ বা বা তা সা জিম হা খ খ দাল দাল জাল জাল র র জা জা সিন শিন 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 সাদ সাদ দাদ দাদ বাবা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমরা সবাই পাগল হয়ে গেছি বাবা। জানা যাচ্ছে আমাকে না এক লোক চুরি করে নিয়ে যাচ্ছিল। তারপর কি হয়েছে বাবা? আমি না পালিয়ে চলে এসেছি, কিন্তু বাসা চিনতে পারিনি। ওরা আমাকে এখানে নিয়ে এসেছে। বাবা, আমার বাবাটার তো অনেক বুদ্ধি। জানা চাচ্ছু, ওরা না অনেক ভালো, আমাকে খেতে দিয়েছে, যে পাঞ্জাবি দিয়েছে, পায়জামা দিয়েছে। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এই ছোট ছোট বাচ্চাগুলো এক একটা ফেরেশতা। এদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। এরাই সত্যিকারই মানুষ হয়ে উঠেছে। আর ওদের মানুষ করার কারিগর হলো শিয়া আঙ্কেল, যিনি ওদের আলোর পথ দেখিয়েছেন, যিনি ওদের ইসলামের শান্তির পথের দিকে নিয়ে যাচ্ছেন। সেই আঙ্কেলকে আজকে
বুকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। সবাইকে পাওয়া যাবে, এখন সিয়ামকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে নিয়ে চলো, না জানি ওর জন্য ভাবি কি অবস্থা। ঠিক বলেছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ বাবা। তোমাদের জন্য আমার চাচ্চুকে আমরা পাইছি। তোমরা সবাই আমাদের বাসায় যাবে ঈদের দিন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাদু ভাই কি আছে? দাদু ভাই, দাদু ভাই, ও আমার দাদু রে, তুই ফিরে আইছিস দাদু? আল্লাহ ভরসা, আল্লাহর রহমত। আঙ্কেল আপনি এখানে? উনি তো আমার বাবা। আলিফ, আমি যে মহান ব্যক্তিটার কথা বলতাম উনি সে আঙ্কেল। মানে তোমার বাবা। তুমি এমন মহৎ মানুষের সন্তান, মাশাআল্লাহ। তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আচ্ছা, আমরা যে দেশে বাস করি সেই দেশটার নাম কি? বাংলাদেশ। আর এই দেশের মানুষ আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার নাম কি? বাংলা ভাষা। আচ্ছা, তোমরা এই কুরআন শরীফ তো শিখবেই, তার পাশাপাশি নামাজ রোজা এগুলোও করবে। নামাজ কয় ওয়াক্ত? বলো কি, আমার বাবাই তাইলে এই পথ শিশুদের কোরআন শিক্ষা দিত? কই, আমাদের তো কখনো বলেনি। আচ্ছা, তোরা কি নিয়ে কথা বলছিস? ভাইয়া তুই জানিস না, আব্বার জন্যই তো আমরা সিএমকে খুঁজে পেয়েছি। আমাদের আব্বাই এই পথ শিশুদের কোরআন শিক্ষা দিত, আর এই পথ শিশুরাই আমাদের সায়েমকে পরম যত্নে ওদের কাছে আশ্রয় দিয়েছে। বাবা, আজকে আপনার কারণে আমি আমার কলেজার টুকরাকে ফিরে পেয়েছি। না না না, সব আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা সব। আসলে আমি কিছু না, এই ছোট ছোট বাচ্চাদের সেবা যত্ন করা, খাওয়ানো দাওয়ানো যা কিছু করছে, আমি যতটুকু করছি তার চেয়ে বেশি করছি তামান্না। আমি তো বয়সের ভারে যা করতে পারি নাই, ও সেটা করছে। আসলে এগুলো সবই আল্লাহর রহমত রে বাবা। কিন্তু আলিফ, তুই তামান্না রে কোথায় পালি? মানে আব্বা, ভাবি তুমি বলো না। থাক, আর লজ্জা পেতে হবে না বাবা, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আসলে আমি মনে মনে অনেকবার ভাবছিলাম, যদি ওর মতো মেয়েরে আমার বাড়ির বৌমা করে আনতে পারি, কিন্তু বলার সাহস পাইনি। সবই আল্লাহর ইচ্ছা। তোমার মতো মেয়েকে যদি আমাদের সংসারে পাই, তাইলে এর চেয়ে বড় রহমত আর কিছু হয় না রে মা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের পথে আপনার মতো একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি, আর সারা জীবন যাতে ইসলামের পথে থাকতে পারি। বাবা আতিক, আলিফ, আর বৌমা, আর আমাদের মাঝে এখন আছে আমার স্নেহের তামান্না। আজকে আমাদের এই পরিবারের খুশির মুহূর্তে, আনন্দের মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই রহমতের মাস, রমজান মাসের এই রহমতের সময় আমরা তাকে শুকরিয়া জানাই। আসো আমরা সবাই মিলে মুনাজাত করি, মুনাজাতের মাধ্যমে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ